2026 সালের মার্চ মাসের 11,400টি পদে বাছাইকৃত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মার্চ মাসে এই পর্যন্ত যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার থেকে বাছাই করা সব থেকে বেশি লোক যেখানে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আজকে হাজির হলাম। তাই ভিডিওটি অবশ্যই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এখানে 1,400টি পদে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মার্চ মাসের। প্রতিষ্ঠানের নাম, শূন্য পদ সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ। প্রথমে আছে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে 10,000 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হয়তো আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে আপনারা ভিডিওটি বিস্তারিত দেখে নিতে পারেন। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট অফিসে, এখানে কিন্তু অসংখ্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন 2 এপ্রিল পর্যন্ত। 3 নম্বর আছে গাজীপুর সিটি কর্পোরেশন জিসিসি, এখানে 44টি শূন্যপদ সংখ্যা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 19 এপ্রিল পর্যন্ত। 4 নম্বর আছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 126টি এবং আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল পর্যন্ত। 6 নম্বরে আছে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ, এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 31টি এবং আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল। 7 নম্বর আছে টেলিযোগাযোগ অধিদপ্তর, এখানে শূন্যপদ সংখ্যা 31টি, আবেদনের শেষ তারিখ 16 এপ্রিল। 8 নম্বর আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI, এখানে শূন্যপদ সংখ্যা আছে 191টি, আবেদনের শেষ তারিখ 26 এপ্রিল। 9 নম্বর আছে তথ্য অধিদপ্তর PID, এখানে শূন্যপদ সংখ্যা 68টি, আবেদনের শেষ তারিখ 21 এপ্রিল। 10 নম্বর আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, এখানে শূন্যপদ সংখ্যা আছে 54টি, আবেদনের শেষ তারিখ 23 এপ্রিল। 11 নম্বর আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC, এখানে শূন্যপদ সংখ্যা আছে 111টি, আবেদনের শেষ তারিখ 19 এপ্রিল। 12 নম্বর আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC, এখানে শূন্যপদ সংখ্যা 68টি, আবেদনের শেষ তারিখ 23 এপ্রিল। 13 নম্বর আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC, এখানে শূন্যপদ সংখ্যা আছে 20টি, আবেদনের শেষ তারিখ 5 এপ্রিল। 14 নম্বর আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL, এখানে শূন্যপদ সংখ্যা আছে 8টি, আবেদনের শেষ তারিখ 23 এপ্রিল। 15 নম্বর আছে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, এখানে শূন্যপদ সংখ্যা আছে 20টি, আবেদনের শেষ তারিখ 8 এপ্রিল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ BEZA, এখানে শূন্যপদ সংখ্যা আছে 24টি, আবেদনের শেষ তারিখ 10 এপ্রিল। 17 নম্বর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ICTD, এখানে শূন্যপদ সংখ্যা আছে 24টি, আবেদনের শেষ তারিখ 30 মার্চ। 18 নম্বরে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি, এখানে শূন্যপদ সংখ্যা আছে 229টি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ। 19 নম্বর আছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর NANL, এখানে শূন্যপদ সংখ্যা আছে 11টি, আবেদনের শেষ তারিখ 25 মার্চ। 20 নম্বর আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর OCEI, এখানে শূন্যপদ সংখ্যা আছে 11টি, আবেদনের শেষ তারিখ 31 মার্চ। 21 নম্বর আছে প্যাটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর DPDT, এখানে শূন্যপদ সংখ্যা আছে 33টি, আবেদনের শেষ তারিখ 25 মার্চ। 22 নম্বর আছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, এখানে শূন্যপদ সংখ্যা আছে 68টি, আবেদনের শেষ তারিখ 31 মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ 7 এপ্রিল।
24 নম্বর আছে প্রাইম ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেনি এমটি পদে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 মার্চ। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলোর আবেদনের তারিখ বা আবেদনের সময় আর বেশি দিন বাকি নাই, 2-3 দিন বা 5 দিনের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, বা এখানে আর 5-7 দিন পরে আবেদন করতে পারবে না। কিছু কিছু সার্কুলার আছে, তো যারা এইসব সার্কুলারে আবেদন করতে চান তারা কিন্তু দ্রুততার সাথে আবেদন সম্পন্ন করবেন, কারণ যেগুলোতে এখনো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সেগুলো কিন্তু খুবই দ্রুতই শেষ হয়ে যাবে। তো এর ভিতরে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। আর এর ভিতরে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে আজকে আমি এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় যাবতীয় যত আলোচনা রয়েছে সেগুলো আমি কেন বিস্তারিত ভাবে বললাম না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মোট এখানে 24টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এটা যদি আমি বিস্তারিত আকারে আপনাদেরকে সবকিছু পড়ে পড়ে বলতে যাই তাহলে কিন্তু আমি সময় পারবো না, অনেক সময় লেগে যাবে। এবং আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল। সেই কারণেই আমি অনেক ব্যস্ততার কারণে কিন্তু ইদানিং রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি চেষ্টা করব আর 2-1 দিনের মধ্যেই আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই, এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের একটি ঈদের শুভেচ্ছা প্রকাশ করেছিলাম। তো যাই হোক, আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকে সব কটার বিস্তারিত আলোচনা করতে পারি নাই। তো পরবর্তীতে আমি সময় পেলে, যেগুলোর এখনো অনেক দিন বাকি আছে, যেগুলো আবেদন প্রক্রিয়া বা আবেদন করার অনেক দিন বাকি আছে, সেগুলো আমি চেষ্টা করব ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করার। এবং যেগুলো শেষ হয়ে যাবে এর মধ্যে, সেগুলো তো শেষ হয়েই যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনারা রেসপন্স করলে আমি কিন্তু ভিডিও তৈরি করতে মোটিভেট হই। তাই সবাই একটু সাপোর্ট করবেন, যাতে আপনাদের ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি। এবং আপনারা সাপোর্ট করলে আমারও কিছু উপকার হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।